জয় যিশু বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ঈশ্বর অনুগ্রহ সুস্থ স্বাভাবিক আছেন, ভালো আছেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমিও ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দর আছি এবং মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আবারও একটি নতুন ভিডিওর সাথে নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এবং ঠিক যেরকমটা বলেছিলাম, বিশ্বাস সম্পর্কিত আরও প্রশ্ন নিয়ে বা সেই সমস্ত রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো নেক্সট ভিডিওতে। তো আমি চলে এসেছি। তো আপনারা কি রেডি আছেন, তৈরি আছেন যে সেই বাক্য শোনার জন্য? তাহলে নিজেদের মনটাকে আপনারা তৈরি করুন এবং এই যে বিষয়বস্তু আছে সেটা বিশ্বাস সম্পর্কিত, যে সেই বিষয়বস্তুর টপিক বা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে বিশ্বাস অর্জন করতে পারবেন। ইয়েস, আপনি কিভাবে বিশ্বাস অর্জন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিন এবং যাতে ঈশ্বরের বাক্য সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় এবং আপনি ঈশ্বরের বাক্য এরকমই ঈশ্বরের বাক্য পেতে পারেন এবং সঠিক শিক্ষা, প্রভু যিশুর শিক্ষার মধ্যে থাকতে পারেন এবং একসাথে আমরা ঈশ্বরের বাক্য আমরা শিখতে পারি। তো আসুন আর সময় নষ্ট না করে সরাসরি ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা চলে যাই। এবং আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখছেন, তো অবশ্যই এর আগে যে দুটো বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো সেই বিষয়গুলো নিয়ে যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যে বিশ্বাস কি এবং বিশ্বাস, বাইবেলে বিশ্বাস কেন এত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো দেখবেন। তারপরে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তো আশা করি পরপর বিষয়গুলো তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আসুন আমরা বাক্যের দিকে যাই, সরাসরি মূল বিষয়বস্তুর দিকে যাই যে আমরা কিভাবে বিশ্বাস অর্জন করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখব যে বিশ্বাস কোথা থেকে আসে। বিশ্বাস কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর আমাদের ঈশ্বরের বাক্য থেকে, অর্থাৎ পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আমাদের খুঁজতে হবে। সেটা হচ্ছে রোমিও তার 10 অধ্যায় 17 পদ। আপনারা প্রত্যেকেই আমার সাথে বার করুন। রোমিও তার 10 অধ্যায় তার 17 পদে এখানে বলছে, আমাদের বিশ্বাস আসে শ্রবণ বা শোনার মাধ্যমে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এর মানে আমাদের বিশ্বাসে বাড়তে বা বিশ্বাসে বৃদ্ধি পেতে ঈশ্বরের বাক্য শ্রবণ এবং মনোযোগ সহকারে ধ্যান দিয়ে পড়তে হবে ঈশ্বরের বাক্য এবং বুঝতে হবে এবং তারপর সেটা নিয়ে চলতে হবে। তো ঈশ্বরের বাক্য খুব স্পষ্ট ক্লিয়ার যে বিশ্বাস কোথা থেকে আসে। বিশ্বাস সেই শোনার মাধ্যমে আসে এবং শোনা আসে খ্রিস্টের বাক্য দ্বারা। ঠিক আছে, তো আমাদের এক কথায় বলতে গেলে সে খ্রিস্টের বাক্য যখন আমরা শ্রবণ করছি এবং যখন পড়ছি, তখন আমরা বিশ্বাস আমাদের মধ্যে আসছে বা বিশ্বাসে আমরা বলবান হচ্ছে। ঠিক আছে, তো এখানে তিনটে বিষয় আমি বললাম। একটা হচ্ছে মনোযোগ সহকারে ধ্যান দিয়ে ঈশ্বরের বাক্য পড়তে হবে। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদের বুঝতে হবে উইথ কনটেক্সে, মানে বুঝতে হবে ঠিক যেরকম আমি এখন বাইবেলে বিবলিক্যাল উইথ কনটেক্সে ঈশ্বরের বাক্য আমি প্রচার করছি। প্রভু যিশুর শিক্ষা, পবিত্র আত্মা যেটা শেখাচ্ছেন আমি সেইটাই আপনাদেরকে শেখাচ্ছি, আমি নিজেও শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। ঠিক আছে, যদি আমি কোনো ভুল বলে থাকি তো আপনি অবশ্যই কমেন্ট করুন এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনি কমেন্ট করুন। কিন্তু আমি বিশ্বাস করি যেটা আমি বলছি ঈশ্বরের বাক্য অনুযায়ী বিবলিক্যাল, এবং এটাই হচ্ছে বিশ্বাসের যে বাক্য, যে আমি কোনো পাস্টারকে বা কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কিন্তু বাইবেলের যে কনটেক্সে যে প্রভু যিশু যে শিক্ষা দিয়েছেন এবং ওনার শিষ্যরা যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং আমি নিজেও শিখছি, তাই না? তো সেইটাই হচ্ছে যে কনটেক্সট, এই কথাটা যে বললাম বা প্রসঙ্গের যে শিক্ষা সেটাই বললাম যে এটা আমাদের বুঝতে হবে। যখন ঈশ্বরের বাক্য আপনি পড়ছেন তো আপনাকে বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য কি বলছে আমাদের, তারপর সেটা নিয়ে চলতে হবে। যেরকম যাকুব তার 1 অধ্যায় তার 22 পদে বলছে, বাক্যের শ্রোতা নয় বাক্যের কার্যকারী হোক। তো বাক্যের আমাদের কার্যকারী হতে হবে। ঠিক আছে, তো তারপরে আমরা দেখব 2 তিমোথেও তার 3 তার 16 এবং 17 পদ। ঠিক আছে, তো এরপরে আমার সঙ্গে বাক্য আপনারা খুলবেন 2 তিমোথেও তার 3 16 এবং 17 পদ। আমি পড়ছি, আপনারা চেক করবেন। তো এখানে বাক্য বলছে, সাধু পৌল তিমোথীকে লেটার লিখছেন তিমোথীর উদ্দেশ্যে, তখন লেটার লিখছেন এবং এই লেটার আজকে আপনার জীবনে কার্যকারী হয়েছে এবং আপনার প্রত্যেকেই জানা দরকার সেই যে লেটারের মধ্যে সাধু পৌল কি সত্যকে তুলে ধরছেন। উনি লিখছেন, ঈশ্বরের নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। অর্থাৎ ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি, অর্থাৎ আমরা যে ঈশ্বরের বাক্য পড়ছি এই সমস্ত ঈশ্বরের বাক্য ঈশ্বর নিঃশ্বাসিত, অর্থাৎ এই সমস্ত কিছুই ঈশ্বর নিজের পবিত্র আত্মা দ্বারা ভাববাদী প্রভু যিশু নিজের শিষ্যদের দ্বারা কি করেছে, লিখিয়েছেন। কিন্তু
কে লিখিয়েছেন? সেই পবিত্র আত্মা। অর্থাৎ এই যে বাইবেল খুব স্পষ্ট ক্লিয়ার যে এর মধ্যে কোনো মিথ্যা নেই বা এর মধ্যে কোনো ভুল নেই, এটা 100% সত্য, বিশ্বাসযোগ্য, যে এটা 100% পবিত্র আত্মা লিখিয়েছেন, যেটা ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, অর্থাৎ ঈশ্বর নিজে লিখিয়েছেন, তাই না? তো সেই জন্য বাইবেল এমন এক পুস্তক যেটা হচ্ছে সত্য আত্মিক পুস্তক, যেটা হচ্ছে জীবন পুস্তক, যেটা হচ্ছে আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এটা কোনো ধর্ম পুস্তক নয়, এটা জীবন পুস্তক, আমাদের জীবন পরিবর্তন করে দেয়, মন পরিবর্তন করে দেয়। এটা আমাদেরকে শেখায় যে ঈশ্বরের পরিচয়, ঈশ্বর কি জিনিস এবং মানুষ কিভাবে উদ্ধার পাবে, ঈশ্বর জগৎ কিভাবে সৃষ্টি করেছে, আর তারপরে কি সৃষ্টি হয়েছে, কিভাবে জগতের মধ্যে এত পাপ এলো, এবং ঈশ্বর আবারও একদিন কিভাবে জগৎকে শেষ করবে এবং কে উদ্ধার পাবে কে উদ্ধার পাবে না, কিভাবে মানুষ স্বর্গে যেতে পারে এবং কারা স্বর্গে যাবে কারা নরকে যাবে, জগৎ কিভাবে শেষ হবে, সমস্ত কিছু সেই আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যের মধ্যে ঈশ্বর কি করেছেন? প্রকাশন দিয়েছেন বা সেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওনার বাক্য দ্বারা, তাই না? তো সেই জন্যে এখানে সাধু পৌল লিখছেন যে এই সমস্ত ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, যে আমরা শিক্ষা পাচ্ছি, অনুযোগ, যে আমাদেরকে কিছু শেখাচ্ছে, সংশোধন, যদি আমাদের মধ্যে কিছু ভুল থাকে সে সংশোধন করছে, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, এই সমস্ত উপকারী ধার্মিকতা জিনিস এখানে শেখাচ্ছে, তাই না? যেন ঈশ্বরের লোক পরিপক্ক, আমরা যে ঈশ্বরের লোক, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। অর্থাৎ আমরা যে ঈশ্বরের লোক, আমরা যাতে পরিপক্ক অর্থাৎ ম্যাচুরড, আমরা যেরকম জগতের মধ্যে চলতে গেলে আমরা জ্ঞানে বুদ্ধিতে ম্যাচুরড হয়েছি, ঠিক সেরকম ঈশ্বরের বাক্যে আমরা যেন ম্যাচুরড হয়ে যাই, আমরা যেন প্রভু যিশুর শিক্ষায় ম্যাচুরড হয়ে যাই, আমরা যেন সেই সত্য পথকে নিয়ে, প্রভু যিশুর পথকে নিয়ে চলতে থাকি, প্রভু যিশুর পেছনে চলতে থাকি, প্রভু যিশুকে অনুসরণ করতে থাকি। এটা হচ্ছে ঈশ্বরের লোক পরিপক্ক অর্থাৎ ম্যাচুরড। অর্থাৎ আমাদের বুঝতে হবে কোথায় কোন কথাটা আমাদের বলা উচিত, কোথায় কোন কথাটা বলা উচিত নয়, সেই যে ম্যাচুরেট, সেটা আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে হব। সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়, অর্থাৎ সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। এখানে পুরুষ এটাও শিক্ষা দিচ্ছে যে সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়, অর্থাৎ নিজেদেরকে সাজিয়ে তোলো, নিজেদেরকে সেরকম গড়ে তোলো যে আমরা যেন সৎকর্ম করি, কোনো অসৎকর্ম যেন পাপ কাজ যেন না করি। তাহলে বুঝতে পারছেন যে বাইবেলে যেখানে যে এত সুন্দর যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে যে বিশ্বাসের সম্বন্ধে বলছে যে বিশ্বাস আমরা এইভাবে অর্জন করতে পারি যখন আমরা এইভাবে ঈশ্বরের বাক্য পড়ব, ঈশ্বরের বাক্য নিয়ে চলবো। কারণ বলছে বিশ্বাস আসেই সেই ঈশ্বরের বাক্য শোনা এবং সেই শ্রবণের মাধ্যমে, শ্রবণ আসে খ্রিস্টের বাক্য, কোনো জগতের কোনো বাজে কথা বা পাপের কথা শোনার মাধ্যমে নয়, কিন্তু খ্রিস্টের বাক্য শোনার মাধ্যমে, খ্রিস্টের বাক্য যখন পড়ছি তো সেটার মধ্যে দিয়ে আমাদের বিশ্বাস আসছে বা আমরা বিশ্বাস অর্জন করতে পারি। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি এখানে থামছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জয় যিশু। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন এবং আবারও আমি এই রিলেটেড বিশ্বাস সম্পর্কিত আবারও একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তো প্রত্যেকে অপেক্ষা করতে থাকুন এবং প্রার্থনা করতে থাকুন, ঈশ্বরের বাক্য বেশি করে পড়ুন এবং ঈশ্বরের বাক্য নিয়ে চলুন। এবং এই যে প্রচারগুলো আমি করছি শুধু শুনে নেবেন সেটা নয়, ঈশ্বরের বাক্য খুলবেন এবং ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করুন, প্রার্থনা করুন এবং সেই বাক্যগুলোকে রিয়েলাইজ করুন, বোঝার চেষ্টা করুন, অনুভব করুন, এক্সপেরিয়েন্স করুন এবং নিজের জীবনে অ্যাক্টিভ করুন, কার্যকরী হন। তো সকলকে জয় যিশু, সকলকে অনেক অনেক ধন্যবাদ।